নমস্কার, আজকে শিখবো আমরা নিত্য সমাস। তো নিত্য সমাস কেমন করে শিখবো? সমস্ত পদে যদি শুদ্ধ থাকে, মাত্র থাকে, তারপরে দেখো এই যে শুদ্ধ, আন্তর, মাত্র, খানা, টি যদি থাকে তাহলে সেটা হচ্ছে কিন্তু নিত্য সমাস। যেমন দেখো গ্রাম, গ্রাম শুদ্ধ নিত্য সমাস, এদের শুদ্ধ আছে সমস্ত পদে। পাড়া শুদ্ধ, পাড়া শুদ্ধ, তাহলে কি আছে? সমস্ত পদে আছে কি শুদ্ধ, তাহলে সেটি হবে নিত্য সমাস। আর এটার ব্যাস বাক্য করবো আমরা শুদ্ধ থাকলে সমস্ত দিব। তার গ্রাম শুদ্ধ, সমস্ত গ্রাম, সমস্ত সমস্ত গ্রাম, গ্রাম শুদ্ধ সমস্ত গ্রাম। পাড়া শুদ্ধ সমস্ত পাড়া। তারপর দেখো আন্তর যদি থাকে তাহলে আন্তর, এই যে গ্রামান্তর, গ্রামান্তর, তাহলে আন্তর আছে, দেখো এখানে আধুনি আছে, তাহলে আমরা এখানে কি করব? আন্তর। তাহলে আন্তর থাকলে আন্তরের পরিবর্তে অন্য দিব। গ্রামান্তর অন্য গ্রাম, অন্য অন্য গ্রাম, গ্রামান্তর অন্য গ্রাম। পক্ষান্তর, পাঠান্তর, পাঠান্তর, তাহলে দেখো আন্তর আছে, তাহলে এখানে অন্য অন্য পাঠ। ভাবান্তর, ভাবান্তর, আন্তর আছে, তাহলে অন্য ভাব। তারপর দেখো যদি কি থাকে? মাত্র থাকে। মাত্র থাকলে সমস্ত পদে যদি মাত্র থাকে তার নিত্য সমাস হবে। যেমন দেখো দর্শন মাত্র, দর্শন মাত্র, তাহলে মাত্র আছে, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? দর্শন মাত্র থাকলে কেবল, কেবল দর্শন, দর্শন মাত্র কেবল দর্শন। দেখা মাত্র, দেখা, দেখা মাত্র, তাহলে কেবল দেখা। নাম মাত্র, নাম মাত্র, তাহলে কেবল নাম। জল মাত্র, কেবল জল। সোনা মাত্র, সোনা মাত্র, তাহলে কেবল সোনা। শুধু এই মাত্রর পরিবর্তে আমরা কি দিব? কেবল দিব। তাহলে কেবল দেখা, কেবল দেখা। নাম মাত্র কেবল নাম, জল মাত্র কেবল জল, সোনা মাত্র কেবল সোনা। তারপরে দেখো খানা যদি থাকে, গ্রাম খানা, বাড়ি খানা, বই খানা, বই, বই খানা, তাহলে এই যে খানা আছে নিত্য সমাস, এই খানার পরিবর্তে কি দিব আমরা? বই খানা। খানার পরিবর্তে একটি বই, একটি লিখব। বই খানা, একটি বই, একটি বই। বাড়ি খানা, বাড়ি খানা, একটি বাড়ি। তারপরে দেখো টি দিয়ে লোকটি, লোকটি, টি আছে, লোকটি একটি লোক, একটি লোক, লোকটি একটি লোক। টেবিলটি, টেবিলটি, তাহলে একটি টেবিল। কলমটি, কলমটি, তাহলে কি হবে? একটি কলম। নমস্কার।